এসটিপিতে 2.24 লিটার নাইট্রোজেন গ্যাসের ভর কত? এতে নাইট্রোজেনের অণুর সংখ্যা ও পরমাণু সংখ্যা কত? তো আমরা প্রথম কোশ্চেনের অ্যান্সারটি দেখে নিই যে এসটিপিতে 2.24 লিটার নাইট্রোজেন গ্যাসের ভর কত। প্রথমত আমাদের নাইট্রোজেনের সংকেত নাইট্রোজেন, যার সংকেত হয়ে থাকে N2, নাইট্রোজেনের আণবিক ভর N এর জন্য হয়ে থাকে 14, 2N মানে N2 দেওয়া রয়েছে, তাই আমরা 2 দিয়ে গুণ করছি, আমরা পাচ্ছি 14 দুগুণে 28 গ্রাম। এখানে আমরা লিখতে পারি যে এসটিপিতে 22.4 লিটার 22.4 লিটার N2 গ্যাসের ভর হয়ে থাকে 28 গ্রাম। তাহলে এসটিপিতে আমাদের বলেছে 2.24 লিটার N2 গ্যাসের ভর কত, যে 28/22.4 ইন্টু 2.24। পয়েন্ট উঠে গেলে নিচে 100 নামবে, এদিকের পয়েন্ট চলে গেলে উপরে 10 হচ্ছে, কারণ উপরের পয়েন্টটা তোলার পরে পয়েন্টের পরে দুটো সংখ্যা, তাই দুটো শূন্য, নিচের পয়েন্টের পরে একটা সংখ্যা, তাই একটা শূন্য দিলাম। 224 কেটে গেল। আমরা এখানে দেখতে পাচ্ছি যে উপরে 28-এর সঙ্গে একটা শূন্য কেটে দিলাম, তাহলে 28কে 28 দিয়ে দিলাম, নিচে যেহেতু একটা শূন্য, উল্টো দিক থেকে একটি সংখ্যার পরে দশমিক দিয়ে দিলাম, এত গ্রাম। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম অ্যান্সার নির্ণয় হয়ে গেল। তারপরে বলছে এতে নাইট্রোজেনের অণুর সংখ্যা ও পরমাণুর সংখ্যা নির্ণয় করো। এখন আমরা যেটা জানি যে এসটিপিতে 22.4 লিটার N2 মানে নাইট্রোজেন N2 এর অণুর সংখ্যা হয়ে থাকে 6.022 ইন্টু 10⁻23। ওকে, 10⁻23। তাহলে আমাদের যেটা প্রশ্নে ছিল কত, 2.24 লিটার মানে 24 আর কি, এত N2 এর অণুর সংখ্যা হয়ে থাকে কত, যে 6.022 ইন্টু 10⁻23 বাই 22.4 ইন্টু এদিকে 2.24। ঠিক একই রকমের পয়েন্ট তুললে নিচে পয়েন্টের পরে দুটো সংখ্যা রয়েছে, তাই দুটো শূন্য দিয়ে দিলাম, এদিকের পয়েন্ট তুললে উপরে একের পিঠে একটি শূন্য। ওকে, একটা শূন্য কেটে গেল, 224 কেটে গেল। তো এই যে দশমিকটা রয়েছে, এই যে এখানে দশমিক বলছি, একটা শূন্য রয়েছে, আর এদিকে দেখো 10-এর মাথাতে 23টা শূন্য, মানে 10-এর মাথায় নয়, একের পিঠে 23টা শূন্য। 10⁻23 কথাটির অর্থ হলো একের পিঠে 23টা শূন্য। তাহলে উপরের একটা শূন্য নিচের একটা শূন্যকে কেটে দিতে পারি, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 6.022 ইন্টু 10⁻22, কারণ একটা শূন্য কেটে গেল। এটা হচ্ছে অণুর সংখ্যা হয়ে গেল। নেক্সট আমাদের পরমাণুর সংখ্যাও বলেছে। এবারে আমরা এখানে লিখতে পারি যে একটি নাইট্রোজেনে 2টি পরমাণু থাকে। একটি নাইট্রোজেনে 2টি, এটি নাইট্রোজেন অণু করি, নাইট্রোজেন অণুতে 2টি পরমাণু থাকে। তাহলে আমরা ওখানে কয়টি পরমাণু নির্ণয় করেছিলাম? আমরা ওখানে নির্ণয় করেছিলাম যে 6.022
ইন্টু 10^22 নাইট্রোজেন অণুতে তাহলে কয়টি পরমাণু থাকবে, যে 2/1 গুণিতক 6.022 ইন্টু 10^22, তাহলে এটি গুণ করলে কি হচ্ছে 10^22 যেমন আছে তেমন থাক, এটা 6.022 সঙ্গে 2কে গুণ করি, তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 শূন্যে 0.26 12 এত ইন্টু 10^22। এবার একে আমরা লিখতে পারি, তো এটি তোমরা করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো একে আমরা আরেকভাবে লিখতে পারি 1.2044 ইন্টু 10^, যেহেতু এই দশমিকটা একটা সংখ্যার পরে দিয়েছি তাই এখানে আমরা 10^22 ছিল মানে 22 ছিল, এদিকে আমরা 23 করে দেব, কারণ কি যেটা বললাম দশমিক একটা সংখ্যার পরে দিয়েছি। তাহলে এতটি পরমাণু থাকে। ওকে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার।